বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আবার শুরু করি বিডিএস 2005 থেকে। তো জিব্রাল্টার প্রণালী হচ্ছে কোন কোন দেশকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে হচ্ছে মরক্কো স্পেনকে পৃথক করেছে। এরপরে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশকে উপহার হিসেবে দিয়েছে? ফ্রান্স উপহার হিসেবে দিয়েছিল কাকে? ইউএসএ কে। এবং এটা ইউএসএতে আছে বর্তমানে স্ট্যাচু অফ লিবার্টি। আর লং ওয়াক টু ফ্রিডম একটি বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্ক। আমরা বলছি যে ইউরোপের যেসব দেশগুলো আছে, ইউরোপের দেশগুলোর নাম নাম রাজধানী, ক্যাপিটাল এবং মুদ্রা জানতে হবে। মুদ্রার নাম কিন্তু অবশ্যই পড়তে হবে ইউরোপের দেশগুলোর। আমরা জানি যে ইউরোপের অধিকাংশ দেশেরই যেগুলো নাম আছে, ইউরোপের দেশগুলোর না এসে ইউরো। ঠিক আছে। মুদ্রার নাম সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্ক। এটা আমরা এর আগেও পড়ছি একবার। অ্যালবেনিয়াতে মাদার তেরেসা জন্মগ্রহণ করেন অ্যালবেনিয়াতে। অ্যালবেনিয়া আর কি, ভারত না, কিন্তু অ্যালবেনিয়াতে। আচ্ছা, স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। অস্ট্রেলিয়ার পাশে একটা দেশ পাপুয়া নিউগিনি, এটা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যেই অবস্থিত এবং এটি পাপুয়া নিউগিনি দেশের অধীনে ছিল। বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ হলো জাপান। C-130 হচ্ছে একটি পরিবহন বিমান। এগুলো রিসেন্ট ইয়ারের কোশ্চেন, সম্ভবত এটা লাগবে না। কোন দেশের প্রধান হলেন প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি শাসিত সরকার? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে ইন্দোনেশিয়ার। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি প্রধানমন্ত্রী শাসিত। বাংলাদেশে হলো প্রধানমন্ত্রী। আচ্ছা, KLM কোন দেশের বিমান সংস্থা অবশ্যই পড়তে হবে নেদারল্যান্ড। জার্মানিটা আমরা আগে বলছি লুফথানসা। ইতালিয়াটা বলছি যে ইতালিটার নাম দেখলেই বুঝতে পারবেন যে ইতালি। এরপরে আমেরিকা কবে স্বাধীনতা অর্জন করে? আমেরিকা 1776 সালের 4 জুলাই 1776 খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা অর্জন করে। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? এটা কাতার ছিল ধনী দেশ। লুক্সেমবার্গও ধনী দেশ, কন্ট্রোভার্সি আছে। তো বর্তমানে সম্ভবত সব থেকে বেশি লুক্সেমবার্গ। আচ্ছা, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু। আমরা যদি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমে দেখবো যে এরকম থাকে, এখানে একটা ক্যাঙ্গারু আঁকা থাকে। ঠিক আছে, এটা ক্যাঙ্গারু হাত, তো যাই হোক, এটা ক্যাঙ্গারু থাকে। তাহলে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক বা ক্যাঙ্গারু। বাংলাদেশে যেরকম বাঘ, ওরকম। ব্রহ্মদেশ হলো ব্রাহ্মদেশ। আমরা বলি বার্মা কিন্তু এখনো বলি বার্মা। ব্রাহ্মদেশ হচ্ছে মিয়ানমার। আচ্ছা, বাজারের শহর বলা হয় কোন দেশকে, কোন বলা হয় সেটা একটু পড়তে হবে। বাজারের শহর হচ্ছে কায়রো। এবারে OIC সম্মেলন কোথায় হয়? এটা হচ্ছে রিসেন্ট ইয়ারের কোশ্চেন ছিল। 2003 সালে মালয়েশিয়াতে হয়েছিল। এরপরে নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। নেদারল্যান্ড সহ অন্যান্য যে ইউরোপের যারা তথা ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলো, তাদের সকল দেশেরই মুদ্রার নাম ইউরো। ওভাল কোন খেলার বিখ্যাত? ওভাল টেস্ট আমরা জানি। ওভাল টেস্ট হয় একটা বিখ্যাত এই স্টেডিয়াম, সেখানে ওভালে খেলা হয়।
ক্রিকেট, এটা হচ্ছে ক্রিকেটের সাথে সম্পর্কিত। পৃথিবীর সবচেয়ে পুরাতন কৃতি স্তম্ভ পিরামিড, ঠিক আছে, পিরামিড। তারপর এখানে রয়টার্স, রয়টার্স কি, রয়টার্স হলো একটা সংবাদ সংস্থা, রয়টার্স। তারপরে আল জাজিরা, এগুলো সবই সংবাদ সংস্থা। আমরা জানি আল জাজিরা কি, কাতার ভিত্তিক একটা সংবাদ সংস্থা। এটা আগে পড়ে আসছি, আগে কৃতিস্তম্ভ লেখা ছিল, হবে স্মৃতিস্তম্ভ, পিরামিড। এই প্রণালীগুলো পড়তে হবে। প্রণালী, কোন প্রণালী দুটি দেশকে পৃথক করেছে, আমেরিকা ও এশিয়া, আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন দুটি দেশ, মানে কোন প্রণালী, বেরিং প্রণালী। বেরিং প্রণালী আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে, আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী, বেরিং প্রণালী। আর এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী, বসফরাস। এশিয়া ও ইউরোপে, আমরা জানি এটা কোথায়, এটা হলো তুরস্কে, তুরস্কে কি, তুরস্কে বসফরাস প্রণালী, বসফরাস, বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। এটা হচ্ছে এক পাশে হলো এরকম এশিয়া, এক পাশে ইউরোপ, এক পাশে আছে এশিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি, হোয়াংহো নদী কোথায় অবস্থিত? আমরা জানি চীনের দুঃখ বলা হয়, চীনের দুঃখ বলা হয় হোয়াংহোকে, তো চীনে অবস্থিত এটি। জাপানের আইনসভার নাম কি, ডায়েট। তো এটা মনে রাখা যায় কীভাবে, চীনের জাপানের সবাই ডায়েট করে, খুবই স্বাস্থ্য সচেতন, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে জাপান, ঠিক আছে। তো কোন দেশের আইনসভার নাম কি, কয় কক্ষ বিশিষ্ট, এটা একটু মনে রাখা লাগবে। যেমন আমরা জানি যে ইউএসের আইন সভা দুই কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা হচ্ছে নিম্নকক্ষের নাম হচ্ছে পিপলস অফ রিপ্রেজেন্টেটিভ, আর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট, ঠিক আছে। একটা নাম হচ্ছে সিনেট, একটা হচ্ছে পিপলস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আইনসভার নাম তো পড়লাম। বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি, হয়ে যায় তারা বেশি স্বাস্থ্য সচেতন, জাপান। নোবেল শান্তি বিজয়ী প্রথম মুসলিম মহিলা নাম, শান্তিতে প্রথম মুসলিম, তাহলে নোবেল থেকে বারবার প্রশ্ন আসতেছে। শিরিন এবাদি ইনি হলো প্রথম মুসলিম মহিলা যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন? কলকাতায় প্রথম আশ্রম খোলেন, কলকাতায়। আয়তনে বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আয়তনে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, এটা কানাডায়, নায়াগ্রা জলপ্রপাত কানাডাতে অবস্থিত। আর অ্যাঞ্জেলস জলপ্রপাত যেটা দেখছি, এই অ্যাঞ্জেলস জলপ্রপাত হলো ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলাতে। ট্রেজার আইল্যান্ড কার লেখা একটা বিখ্যাত বই? ট্রেজার আইল্যান্ড, এটা হচ্ছে R.L. স্টিভেনসন তার লেখা ট্রেজার আইল্যান্ড। তো এই ট্রেজার আইল্যান্ড যেটা আমরা দেখতেছিলাম, কোথায় ট্রেজার আইল্যান্ড, ট্রেজার আইল্যান্ড লেখা হয় হচ্ছে 1838 সাল সম্ভবত, যাও এরকম একটা সাল, 1838 সালে লেখা হয়, এবং এটা লিখেছিল হচ্ছে রবার্ট লুই স্টিভেনসন, এখানে আছে রবার্ট লুই স্টিভেনসন। এবং এটা হচ্ছে জলদস্যু সম্পর্কিত একটা লেখা,
এইখান থেকে প্রথম ধারণা আসে যে জলদস্যুদের সম্পর্কে একটা ধারণা আসে যে এক চোখে জলদস্যুদের এক চোখে থাকবে হচ্ছে কাপড়ের প্যাচ থাকবে, তারপরে এক চোখে থাকবে হলো যে এক চোখে থাকবে হচ্ছে কাঁধে থাকবে টিয়া পাখি, হ্যাঁ, তারপরে মানচিত্র থাকবে। তো এইগুলো হচ্ছে এই ধারণা আসে হলো এই ট্রেজার আইল্যান্ড এই উপন্যাস থেকে, এবং ওটা অনেক অনেক ভাষায় অনুদিত হয়েছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জলাতঙ্ক টিকা আবিষ্কারকে লুই পাস্তুর, বিশ্বের সবচেয়ে বেশি আয়ুর দেশের আগে পড়ছে জাপান। জাপানের আইনসভার নাম আমরা পড়ছি ডায়েট। ঠিক আছে, এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, এর আগে আমরা পড়ছি 1969-এ দেওয়া হয়। আর নোবেল পুরস্কার চালু হয় কত সালে? 1901 সালে। ঠিক আছে, নেপোলিয়ান 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এই ওয়াটারলু একটা জায়গার নাম, হচ্ছে বেলজিয়াম। ঠিক আছে, বেলজিয়ামে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট ইনি হলো কি হয়েছিল, পরাজিত হয়েছিল। দিনার কোন দেশের মুদ্রার নাম? জর্ডান। জর্ডানের দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার। মুদ্রার নাম কোনগুলো মনে রাখতে হবে বলছেন যে ইউরোপের কয়েকটা দেশ, আর হচ্ছে যেইগুলা যেসব দেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে, সেই সব দেশের মুদ্রার নাম অবশ্যই মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে দিনার হলো জর্ডানের মুদ্রা। তো এরপরে হচ্ছে শেয়ার বাজার, কয়েকটা শেয়ার বাজার নাম দেওয়া আছে এখানে। এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম। আর ওয়াটার পোলো একটা খেলা, এই খেলায় দুই দলে 14 জন করে খেলোয়াড় থাকে। তো এটা একটু মুখস্থ করা লাগবে, 14 জন করে খেলোয়াড় থাকে ওয়াটার পোলো। এই খেলায় দুই দলে 14 জন করে খেলোয়াড় থাকে। তো এই ছিল হচ্ছে 2001 সাল পর্যন্ত মেডিকেল এবং ডেন্টালে আসা আন্তর্জাতিক পরীক্ষার আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক পার্টের সমাধান। আমরা এর পরের পার্টে বিসিএস এ যত আসছে সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ।